মানুষেরে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে কেন পাঠাইলাম জানো? তোমাদের মধ্যে আমি আল্লাহর কাজ কে বেশি করে, কাদের মধ্যে প্রতিযোগিতা আছে, আমি আল্লাহ এটার নির্ণয় করার জন্যে আমি আল্লাহ তোমাদের হায়াত নামক জিন্দিগি দিলাম। হায়াতের পরিবর্তে আমি আল্লাহ মৃত্যু নামক বস্তু তোমাদের জন্য দিলাম। আল্লাহ বলেন সব কিছুর মালিক আমি আল্লাহ, তোমার মালিকও আমি আল্লাহ, আমাদের মালিককে আল্লাহ। কিন্তু আমরা এত নাফরমান হয়ে গেলাম, আল্লাহ নিজে বলতেছেন সব কিছুর মালিক আমি আল্লাহ, কিন্তু আমরা নাফরমান অকৃতজ্ঞ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাইতেছি। আল্লাহ বলেন বান্দারে দুনিয়াতে পাঠাইলাম ইবাদত বন্দি করার জন্যে, কিন্তু দুনিয়ার রং তামসা চাকচিক্যতার মধ্যে পড়ে আমি আল্লাহকে তুমি ভুলে গেলা, আমি আল্লাহর নাফরমানিতে মগ্ন হয়ে গেলা। কিন্তু শুনো ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়াতে যদি তুমি দুনিয়ায় যাইয়া যদি আমি আল্লাহরে ভুলে যাও, মনে রাখবা এই দুনিয়া চাকচিক্যতা তোমাকে দেখাবে, কিন্তু দুঃখা দিয়া শেষ মুহূর্তে জাহান্নামের লাকড়ি তোমাকে বানায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদের কাজ কে বেশি করে, কার মধ্যে আমি আল্লাহর ইবাদতের কাজটা বেশি হয় এটা নির্ণয় করার জন্য দুইটা বস্তু দিলাম, মরণ নামক জিন্দেগিটাও দিলাম, হায়াত নামক জীবনটাও দিলাম। ও বান্দা জানো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি ওয়া হুয়াল আজিজুল গফুর। বান্দারে আমি আল্লাহ তোমার জন্য ক্ষমাশীল একজন সত্তা, আমি হইলাম আল্লাহ। আল্লাহ আরো ওয়াজ করে বলতেছেন ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত কিছুর মালিক, খেয়াল করে শুনো। আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আপনাদের সামনে এই সূরার আয়াতগুলি কেন তেলাওয়াত করতেছি, ও ভাই খেয়াল করে শুনেন। আমরা মানুষ হিসাবে আমরা অকৃতজ্ঞ হয়ে গেছি, আমরা আল্লাহর কুদরতের কথা ভুলে গেছি, কারণ আল্লাহ যে কত শক্তিধর মহান একজন আল্লাহ, আমরা এই কথা ভুলে গেছি। কেমনে জানেন? আল্লাহ ওয়াজ করে আমাদেরকে স্মরণ করায় দিতেছেন মানুষরে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ 7টা আসমান স্তরে স্তরে আমি আল্লাহ সৃষ্টি করলাম। ও বান্দা এই 7 আসমানের দিকে যদি তুমি তাকাও, এই 7 আসমানের দিকে তুমি যদি তাকাও, তাকাইতে পারবা মা তারা ফি খালকির রহমান। আমি আল্লাহর, আমি রহমানের এই গোটা 7 আসমানের কাজের মধ্যে তুমি একটা ভুলও তুমি নির্ণয় করতে পারবে না। আল্লাহ বলেন আমি 7 আসমান সৃষ্টি করলাম, কোনো ভুল নাই, কোনো কিছু নাই। আর তুমি একজন মানুষ হইয়া তুমি এই কথা বলতে পারো আল্লাহর মুখ না ফুক। বর্তমান যুগে একজন দাজ্জাল বাউল বাইরিছে, নাম শুনছেন না? আবুল কাশেম বাউল সরকার। ও ভাই, বাউলুন শব্দের অর্থ হলো পেশাব। আমি বলি পেশাব বাউল, কারণ ওই জালেম আল্লাহর কুদরত নিয়া, আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলে। আল্লাহ তো আগেই জানা দিয়েছেন, কারণ মানুষ তারা আমি আল্লাহর অস্তিত্ব নিয়ে টানা হেসরা করবে, এই জন্যে আগে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। ও মানুষ রে, 7 আসমান বানাইলাম, 7 আসমানের দিকে তাকায়া আমি আল্লাহর কোনো কাজে একটা ভুলও তুমি ধরতে পারবা না। 7 আসমান এত সুন্দর করে বানাইছি, তুমি দেখতে পারবা, তুমি 24 ঘন্টা নজর দিয়া দেখতে পারবা, কিন্তু আমি আল্লাহর কোনো কাজে একটা ভুলও তুমি ধরতে পারবা না। ও মেরে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষ হায়াতের মালিক আমি আল্লাহ, মৌতের মালিকও আমি আল্লাহ, তোমার গোটা জিন্দেগির মালিক আমি আল্লাহ, তোমার মালিকও আমি আল্লাহ। অতএব শোনো, যদি ইবাদত বন্দি করো, কর্মসূচি পালন করো, তোমার জিন্দেগি সুন্দর হবে। কর্মসূচি পালন না করলে তুমি দুনিয়াতেও বেইজ্জতি হইবা, আখিরাতেও তুমি জাহান্নামের লাকড়ি হইবা। মেরে ভাই, এই দুনিয়াতে টাকার জায়গা
কেউ কি থাকতে পারবে মনে করে? তাইলে আল্লাহ যে কর্মসূচি দিয়েছেন এই কর্মসূচি পালন করার দরকার আছে না নাই? কারণ আল্লাহ বলেন কর্মসূচি যারা পালন করলো তারা দামি, কারণ আমার যত বান্দা বান্দি কর্মসূচি পালন করেছে দুনিয়াতে তারা দামি হয়েছে, আখেরাতেও দামি হয়েছে। দুনিয়াতে যারা আমার কর্মসূচি পালন করবে না তারা দুনিয়াতেও বেইজ্জতি হবে, আখেরাতেও জাহান্নামের লাকড়ি হবে। মেরে ভাই, তাইলে খেয়াল করে শুনেন, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কর্মসূচি দিয়েছেন, আমাদের ভালোর জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন কর্মসূচি যদি তোমরা পালন করো তাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমরা আমি আল্লাহর সাথে ব্যবসা করতেছো। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে ব্যবসা করলে আল্লাহ লাভটা ছোট দিবে না বড় দিবে? বড় দিবে, কারণ দুনিয়ার ব্যবসাতে লাভও আছে লসও আছে। ও মেরে ভাই, দুস্থ বুজুর্গ, খেয়াল করে দেখেন, এরপর আল্লাহ বান্দার মনের একটা সন্দেহ আছে যে লস থাকতে পারে। আল্লাহ বলেন লাং তাবুর শব্দ ব্যবহার কইরা আল্লাহ তাআলা জানায় দিছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ ঘোষণা দিতেছি ব্যবসা যেহেতু করবা আমি আল্লাহর সাথে, আমি আল্লাহ ইনসাফওয়ালা, আমি আল্লাহ ইনসাফগার, আমার সাথে ব্যবসা করলে 100% শিওর তোমাদের সফলতা আমি আল্লাহ দান করব। যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, এই জন্যে আপনাদের সামনে সূরা ফাতিরের এই আয়াত যখন তেলাওয়াত করেছি, 3টা কর্মসূচির 1 নম্বর কর্মসূচি আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, 3টা কর্মসূচি আমি আল্লাহ দিলাম। 3টা কর্মসূচির 1 নম্বর হলো নিশ্চয়ই যিনি তেলাওয়াত করে, যারা তেলাওয়াত করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআনকে যারা তেলাওয়াত করে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ওই মানুষটা আমি আল্লাহর সাথে ব্যবসার কাজে জড়ো হয়ে যাবে। মায়ার নবী বলেন যেই মানুষটা প্রথম কর্মসূচি পালন করলো, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যেই মানুষটা কোরআন তেলাওয়াত করলো, ওই মানুষটা কত দামি, ওই মানুষটার গার্জিয়ান কত দামি, ওই মানুষটার রোজিং মাস্টার কত দামি, ওই মানুষটার প্রতিবেশী কত দামি, ওই মানুষটার আত্মীয় স্বজন কত দামি। মায়ার নবী বলেন মান ক্বারাআল কুরআন মা আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। মায়ার নবী বলেন মান আল কুরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো তার কেমন মর্যাদা তোমরা জানো কি? সাহাবী আজমাইনরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমাদেরকে জানায়া দেন, আপনি আমাদেরকে বলে দেন কোরআন তেলাওয়াতকারীদের ফজিলতটা বলে দেন। মায়ার নবী বলেন যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো মা আমিলা বিমা ফি, এবং এর উপরে আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পুরস্কারটা দিবেন, আল্লাহ তাআলা ওই মানুষটাকে জান্নাতের ফায়সালা করবে। মায়ার নবী বলেন যখন কোরআন পড়নেওয়ালা, কোরআন তেলাওয়াত করনেওয়ালা যখন হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন একজন কোরআনে হাফেজ, একজন কোরআন পড়নেওয়ালাকে ডাক দেয়া বলবে, এ কোরআন পড়নেওয়ালা যাও জান্নাতের সিঁড়িতে ওঠো। এমন সময় ওই কোরআন পড়নেওয়ালা কোরআনে হাফেজ বলবে, রব্বুল আলামিন আপনি আমারে জান্নাতে দিবেন, কেন দিবেন আমি জানতে চাই। আল্লাহ বলেন বান্দারে, দুনিয়াতে কোরআন পড়েছো এই জন্যে আমি আল্লাহ, কোরআন পড়ার কারণে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করলাম। কোরআন পড়নেওয়ালা বলবেন মালিক বুঝতে পারলাম কোরআন পড়ার কারণে তুমি আমারে জান্নাত দিলা। আল্লাহ আমি যাদের কারণে কোরআন শিখলাম, যাদের কারণে কোরআনে হাফেজ হইলাম, যাদের ঘরে খাইয়া কোরআনে হাফেজ হইলাম, যাদের চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আমি হাফেজ হইলাম, রব্বুল আলামিন ও আল্লাহ আমি দেখতেছি কোনো কারণে তারা জাহান্নামের আগুনে জ্বলতেছে। রব্বুল আলামিন কোরআন পড়নেওয়ালার কারণে আমারে তুমি জান্নাত দিবা, আমার হিতাকাঙ্ক্ষীরা জাহান্নামে জ্বলবে, এটা হতে পারে না। আল্লাহ গো যতক্ষণ পর্যন্ত আমার আপনজনদেরকে আমার সাথে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি না দিবা, আমি হাফেজে কোরআন, কোরআন পড়নেওয়ালা আমি জান্নাতের সিঁড়িতে কদম দিতে পারি না।
ও আল্লাহ, আমি জান্নাতের সিঁড়িতে কদম দেব না, কারণটা হলো আমি যার করে খাইয়া মাদ্রাসায় পড়ে কোরআন শিখছি, আর কোনো না কোনো কারণে সে জাহান্নামে জ্বলতেছে। ও আল্লাহ, আমি চাই আমার হাতে ধরে তাকে আমার সাথে জান্নাতে দিবা, তাহলে আমি জান্নাতের সিঁড়িতে উঠবো। সুবহানাল্লাহ। মায়ার নবী বলেন, মান কারা আল কোরআন, যে ব্যক্তি তেলাওয়াত করে তার মর্যাদাটা কি আরও ক্লিয়ার করে বুঝো। মায়ার নবী বলেন, হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা তালেবুল ইলম শুধুমাত্র নতুন মাদ্রাসাতে আসছে, এক গিট দিয়া ঢুকছে আর এক গিট দিয়া বাহির হয়েছে, তার কেমন মর্যাদা আল্লাহর কাছে তোমরা কি জানো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে জানায় দেন এই তালেবুল ইলমের মর্যাদাটা কি, আপনি আমাদেরকে বলে দেন। মায়ার নবী বলেন, সাহাবীরা শোনো, একটা তালিবুল ইলম ছোট ছাত্র, এখনো তার নাম মাদ্রাসার হাজিরা খাতায় উঠে নাই, শুধুমাত্র ছোট অবস্থায় সে মাদ্রাসার এক গিট দিয়ে ঢুকছে আর এক গিট দিয়ে বাহির হয়েছে। ওই ছোট বাচ্চাটার প্রতি কদমে আল্লাহ এমন পরিমাণ নেকি রাখছে জানুনি। মায়ার নবী বলেন, একটা সাধারণ মানুষ 1 বছর নফল আবাদত করলো, রাতে দিনে মিলায়া নফল আবাদত করলো, যতটুকু পরিমাণ আবাদতের মালিক সে হইল, মায়ার নবী বলেন ওই ছোট্ট বাচ্চাটা মাদ্রাসার এক গিট দিয়ে ঢুকছে আর এক গিট দিয়ে বাহির হয়েছে। মায়ার নবী বলেন ওই ছোট বাচ্চার প্রতি কদমে নফল 1 বছরের আবাদতের সব তার আমল নামায় দান করে দেয়। তাইলে বুঝেন, ছোট বাচ্চা এখনো মাদ্রাসার হাজিরা খাতায় তার নাম উঠছে না, কিন্তু শুধু এক গিট দিয়ে ঢুকছে আর এক গিট দিয়ে বাইর হয়েছে, তার কদমের যদি এত মর্যাদা হয়, তাহলে যারা তালেবুল ইলম মাদ্রাসায় পড়ে কোরআন তেলাওয়াত করে তাদের মর্যাদাটা কম হবে না বেশি হবে? কেমন বেশি হবে? রাসূল বলেন তাদের মর্যাদা কেমন, তাহলে শুনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের মর্যাদাটা হাসরের ময়দানে সকল মানুষের ঊর্ধ্বে তাদেরকে নূরের মুকুট পরানো হবে। তাদেরকে নূরের মুকুট পরানোর পরে তাদের মা বাবাকে উঁচু সিংহাসনে, তাদের উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই কোরআনে হাফেজ, ওই আলেম, ওই কোরআন পড়নেওয়ালাদের মা বাবাকে নূরের মুকুট পরায়া উঁচু সিংহাসনে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে উঁচু সিংহাসনে যখন তাদেরকে স্থান দেওয়া হবে, মানুষ বলবে আল্লাহ তাদেরকে উঁচু স্থানে দিলেন কারণটা কি? বলে এরা দুনিয়াতে আমার কোরআন পড়নেওয়ালা ছিল, আমার কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে তাদেরকে আমি আল্লাহ দামি বানায় দিলাম। এখন তো বর্তমান সময়ে আমরা মাদ্রাসায় দিতে চাই না, বলে মাদ্রাসাতে দেয় কোনগুলারে জানেননি, যে এইগুলা সংসারে একবারে অসলমান ছিলেন, তো যেটা সংসারে কাজকর্ম করতে পারে না, এটারে মাদ্রাসার গাড়ি ধরে নিয়ে দিয়ে বলে হুজুর এটা স্কুলও পড়ে না, কোনো জায়গায় পড়ে না, মাদ্রাসায় আপনার কাছে দিয়ে গেলাম, এটা দেখেন একটু মানুষনি করতে হবে। যেখানে সবার চেষ্টা শেষ, এখান মাদ্রাসা দেয় না দিয়ে হুজুরের কাছে চেষ্টা করার জন্যে, এটাই দিন শেষে কোরআনে হাফেজ হয়। হাফেজ হইয়া যেটা সংসারে কাজে লাগতো না, ওই লোক মারা যাওয়ার পরে এটাই কবরের সামনে গিয়া বলে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ গো, আমার বাবা দুনিয়াতে নাই, আমার মা দুনিয়াতে নাই, এত কষ্ট করে মহব্বত করে আমাকে মাদ্রাসায় দিয়ে যাওয়ার পরে কিছুদিন পরে ইদান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমার মা বাবা ছোট সময় আমার উপরে যতটুকু রহম করেছে, মহব্বত করেছে, দয়া দিয়েছে, আল্লাহ গো, আমার মাছকে কবরে ইতিমের মতো ঘুমিয়ে আছে। ও আল্লাহ, বাবা কবরের মধ্যে ঘুমিয়ে আছে, আল্লাহ আমার আব্বাকে আম্মাকে তুমি ক্ষমা করে দাও। চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কান্না করে, মায়ার নবী বলেন দুনিয়ার কোন সন্তান যখন তার মা বাবার কবরের সামনে দাঁড়ায় যখন চোখের পানি ছাড়ে, মায়ার নবী বলেন ওই ছোট তালেবুল ইলমের চোখের পানি, ওই সন্তানের চোখের পানি আমার আল্লাহর কাছে এত দামি জানো, মিসলার আসিস জুবাব, মাসির একটা মশা পরিমাণ যদি চোখের পানি তার নাকের ডগায় আসে, মায়ার নবী বলেন ওই চোখের পানির বিনিময়ে তার মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়।
মেরে ভাই, দুনিয়াতে যখন আমার সন্তানরা মাদ্রাসায় পড়বে, ওই সন্তানটা আমি যখন মারা যাব, আমার কবরের সামনে দাঁড়ায়া সে হাত উত্তোলন করে কান্না করবে। কিন্তু কলেজ ভার্সিটিতে যখন সন্তানগুলি দেন, ভালো করে প্রস্রাব পায়খানা করে ডিলাগুলো ব্যবহার করে না, আপনার কবরের সামনে যায়া দোয়া করবে দূরের কথা, কবর দেখলেই সে দৌড় মারে, বলে ইমাম সাহেবকে নিয়ে আসো। আমি কি বলবো, আমি কেমনে দোয়া করব? ইমাম সাহেব আসলে ইমাম সাহেবের সাথে একটু মোনাজাত করব, দৌড়ে যাই ইমাম সাহেবকে আনার জন্যে, ভালো করে কোনো কিছু বলতে পারে না। অথচ যেই ছেলেটা নুরানি মক্তবের মধ্যে পড়ে, ওই ছেলেটাও যখন তার মা বাবা মারা যায়, কবরের সামনে দাঁড়ায় সে ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করে, সূরা ফাতিহা তেলাওয়াত করতে শুরু করে। এটাতে সে জানে যে আমি দোয়া করব, আমার আল্লাহ অবশ্যই আমার মা বাবার আত্মীয়স্বজনের কবরে আল্লাহ দয়া দেখাবে। ও ভাই, এই জন্যে মাদ্রাসাতে আমার আপনার সন্তানগুলিরে দেওয়ার দরকার আছে না নাই? একজন কোরআন পড়নেওয়ালার মা বাবাকে যদি আল্লাহ নূরের মুকুট পরায়া হাসরের ময়দানে তুলতে পারে, ওই দিন বুঝে আসবে ভাই, এই দুনিয়াতে বুঝে আসবে না। এই দুনিয়াতে একজন হাফেজের মা বাবার মূল্যায়ন আমাদের কাছে নাই, এই দুনিয়াতে একজন আলেমের মা বাবার মূল্যায়ন আমাদের কাছে নাই। সমাজের মধ্যে সবচাইতে টাট ক্লাস মনে করি একজন আলেম রে, কিন্তু দুনিয়াদার মানুষদেরকে দেখলে চেয়ার ছেড়ে দেই, কিন্তু মসজিদের ইমামকে দেখলে আমাদের শরীরে চুলকানি লাগে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন, মানুষ রে, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক, ওই কোরআনের সাথে সম্পর্ক লাগলো, হোক সে ছোট হোক সে একেবারে সম্মান কম, কিন্তু আমি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে আমি আল্লাহ তুলা গাছের কাঠ দিয়া রিহাল বানানোর পরেও রিহালে পা লাগার সাথে সাথে বুকে জড়ানোর মহব্বত আমি আল্লাহ তাদের অন্তরে পয়দা করে দিলাম। ও ভাই, খেয়াল করে দেখেন, বিশাল বড় আলিশান বাড়ি বানাইলাম, বাড়ি বানায়া কত দামি কাঠ দিয়া দরজা জানালা বানাইলাম। এই দরজা জানালায় কতবার পা লাগে, কতবার পায়ের লাথি লাগে, কোনোবার সালাম করার প্রয়োজন হয় না, এত দামি কাঠ হওয়ার পরও। কিন্তু সাধারণ একটা তুলা গাছের কাঠ দিয়া রিহাল বানাইলো, রিহাল বানানোর পরে দেখা গেল এই রিহালটাতে যখন পা লাগে, পা লাগলে সাথে সাথে রিহালটারে বুকি নিয়ে চুম্বন কার আল্লাহর কাছে তওবা করে। এই রিহালের দাম বাড়ছে কি জন্যে? কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক আমাদের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করলো, তারা আমি আল্লাহর সাথে ব্যবসা করলো। এখন বলেন, হুজুর আমরা তো তেলাওয়াত করতে পারি না, তাইলে আমরা কি আল্লাহর সাথে ব্যবসা করতে পারবো না? হতাশ হওয়া যাবে না। মায়ার নবী বলেন, কোরআন পড়তে পারো না, শিখার চেষ্টা করো, আর কোরআনকে বুকের সাথে জড়ায় চুম্বন খাও, আল্লাহর কাছে বলো, মালিক কোরআন পড়তে পারি না, কোরআন পড়তে পারি না, তোমার কোরআনের আজমত মহব্বত আমার অন্তরে পয়দা করে দাও। খেয়াল করে দেখেন, ইতিহাস প্রমাণ করে কোরআনকে বুকে নিয়ে কান্না করার কারণে আল্লাহ একজন মুহাদ্দিস থেকে একজন কামার লোকরে আল্লাহ বেশি দামি বানায়া দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বহুত বড় মুহাদ্দিস ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। উনার বাড়ির পাশে একজন কামার লোক ছিল, সবাই জানেন। আমি শুধু বলতে চাই, কোরআনে মহব্বত করলে কি পরিমাণ মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দেয়। খেয়াল করে দেখেন, ওই কামার লোক একজন মুহাদ্দিস থেকে কামার লোকের মর্যাদাটা আল্লাহ বাড়ায় দিয়েছেন। কেন বাড়ায় দিয়েছেন? কামার লোক, হ্যাঁ, মুহাদ্দিস যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তার শাগির্দদের স্বপ্নে দেখাইছে যে হুজুর আপনি যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আপনার সাথে আল্লাহ কি পরিমাণ কেমন আচরণ করছে যদি একটু বলতেন। ওই মুহাদ্দিসের শাগির্দদের স্বপ্নে দেখাইতেছে, মুহাদ্দিস সাহেব বলতেছে, শুনো, আল্লাহ আমার সাথে ভালো আচরণ করতেছে, কিন্তু আমি দেখলাম আমার চাইতে একজন কামার লোকরে আল্লাহ তাআলা বেশি সম্মানিত করছে। তুমি একটু জানবা কামার লোকের কি এমন আমল ছিল, তার বাড়ি থেকে একটু জানবা। সজাগ হলো, ঘুম থেকে সজাগ হয়ে পরের দিন সকালে কামার লোকের বাড়িতে গেছে। কামার লোকের ঘরে যায়া তার বিধবা স্ত্রীকে সালাম দিল। সালাম দিয়া বিধবা স্ত্রীকে জিজ্ঞাসা করতেছে, বোন আমার, আপনার স্বামী তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আপনার স্বামী তো একজন কামার লোক ছিল মনে হয়। বলে, হ্যাঁ কামার লোক ছিল। বলে, আপনার স্বামীর এমন কোনো গোপন কোনো আমল ছিল কি, যে এটা একটু বলেন তো আমাকে।
মহিলা বলতেছে, ভাই আমার স্বামী সারা দিন লোহা পিটাইছে আর নামাজের সময় হইলে নামাজ পড়ছে, আর নামাজ শেষ কইরা পাশের বাড়ি একজন মুহাদ্দিস বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, দেখা গেছে উনি যখন কোরআন তেলাওয়াত করতো আমার স্বামী কোরআন বুকি নিয়া শুধু চোখ দিয়ে পানি ছাড়তো আর এই কথাটা বলতো, আল্লাহ আমি পড়তে পারি না, তোমার ওই বান্দা পড়তে পারে, আল্লাহ গো তুমি যদি আমারে পড়ার শক্তি দিতা, তুমি যদি আমারে তোমার এই বান্দার মতো কোরআন পড়ার জন্যে তুমি যদি আমারে যোগ্যতা দিতা, আল্লাহ আমি কত খুশি হইতাম। শুধু এই কথা বলে চোখ দিয়ে পানি ছাড়তো আর এইভাবে কান্না করতো। আরেকটা আমল ছিল, আমার স্বামী যখন লোহা পিটাইতো আজান হওয়ার সাথে সাথে যদি আল্লাহু আকবার ধ্বনিটা যখন বাইসা উঠছে, যদি হাতুড়িটা উপরে ছিল সামনের দিকে আনে নাই, পিছন দিক দিয়ে ছেড়ে দিয়েছে, আমার স্বামী বলতো আমার আল্লাহর ইবাদতের সময় হয়েছে, এখন আমার আর কাজের টাইম নেই। সুবহানাল্লাহ। ওই সাগরের ডাক দিয়া বলে, মাঘো আমি স্বপ্নে যুগে দেখলাম আমার উস্তাদজি বলেছেন আপনার স্বামীকে আল্লাহ ভালো ভালো অবস্থানে রেখেছেন, আপনার স্বামী যে এইভাবে কান্না করেছেন। বলে ভাইজান ওই মুহাদ্দিস সাহেব যখন নামাজ পড়তো তেলাওয়াত করতো, আমার স্বামী শুধুমাত্র কোরআনকে চোখ মুনকাইতো আর বুকে জড়ায় কান্না করতো, এটাই আমার স্বামীর আমল ছিল। বলে জানেননি আপনার স্বামীরে ওই কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীর মর্যাদা ওই মুহাদ্দিসের চাইতে বেশি বুলন্দ করে দিয়েছে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলা বলেন এক নাম্বার কর্মসূচি হলো নিশ্চয়ই ইয়াতলুনা যারা তেলাওয়াত করে কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাবকে, তারা যেন তিনটা কর্মসূচির একটা কর্মসূচি পালন করলো, তারা যেন আমি আল্লাহর সাথে ব্যবসা করলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ও দুনিয়ার মানুষেরা কোরআন তেলাওয়াত করো, দুনিয়া তো সম্মানিত করব, আখেরাতও সম্মানিত করব। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তার ঘরে কোনোদিন অভাব অনটন দেখা দিবে না। আজকে আমরা মুসলমানের সন্তান, বছর কি বছর চলে যায়, কোরআন খুলে দেখার মতো টাইম নাই। কোরআনের গিলাফের উপরে 2 আঙ্গুল পরিমাণ বালু জমে, এরপরও কোরআন পড়ার টাইম নাই। মেরে ভাই আল্লাহ তাআলা বলেন এক নাম্বার কর্মসূচি ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, 2 নাম্বার কর্মসূচিটা আল্লাহ তাআলা বলেন ওয়া আকামুস সালাহ, 2 নাম্বার কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন তেলাওয়াত করার পাশাপাশি যদি তোমরা নামাজ পড়ো, নামাজ ও আমার ভাইয়েরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি 2 নাম্বার কর্মসূচিটা তোমরা নিজেরা নামাজ পড়ো, তোমার পরিবার সবাইকে যদি নামাজের আদেশ করো এবং এলাকার মহল্লার মানুষকে নিয়ে যদি তোমরা নামাজের আদেশ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ পড়ো, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও, কারণ এই নামাজই আল্লাহ হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে নাজাত দিয়া জান্নাতের ফায়সালা করবে। আজকে নামাজ দেখলে, নামাজি ব্যক্তিদেরকে দেখলে নিজের শরীরে চুলকানি আসে, নিজে তো নামাজ পড়ি না, আর উল্টা তাদেরকে ব্যঙ্গ করে কথা বলে নামাজ পড়ি না, বছর কি বছর চলে যায়, ফজরের নামাজ কোনোদিন পড়ি না, বছর কি বছর চলে যায়, জোহরের নামাজ পড়ি না, বছর কি বছর চলে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখি না। ও মেরে ভাই এই নামাজের জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্নের সম্মুখীন করবেন। এই কারণ এই নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবই নেবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। বলে হুজুর নামাজ তো পড়ি, নামাজ পড়তেছি, কোনো লাভ তো দেখতেছি না। আপনি বলতেছেন নামাজের মাধ্যমে ফায়দা হাসিল হয়, নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সব কিছু আনা যায়, কিন্তু নামাজ পড়তেছি কই দেখতেছি না তো। ছেলেটার ভিসার কাজের জন্য কোন টাইমে টাকা জমা দিলাম, এখনও ছেলেটার ভিসা লাগতেছে না, ছেলেটার জন্যে কত দোয়া করতেছি, ছেলেটা ভালো হইতেছে না। মূলত নামাজের মতো নামাজ যদি পড়তে পারতাম তাহলে অবশ্যই আল্লাহ আমাদের নামাজকে কবুল করতো, ঠিক কিনা বলেন? ও মেরে ভাই এই জন্যে আল্লাহ তাআলা বলেন ও আকামুস সালাহ, ও বান্দারা তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ তাআলা বলেন নামাজ যদি সঠিকভাবে খুশুখুজুর সাথে পড়তে পারো, আমি আল্লাহ এই নামাজের সিজদার বদলতে তোমাদেরকে দুনিয়া তো দামি বানাবো, আখেরাতও তোমাদেরকে জান্নাতের ফয়সালা করব। वो एक सजदा जैसे तू गर आ समझता है हज़र, वो एक सजदा जैसे तू गर आ समझता है हज़र, जिस सजदों से दीता है आदमी को नजात, जिस सजदों से दीता
আদমি কো নাজাত। কবি ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, যেই নামাজকে দেখলে বাড়ি পাথরের পূজা মনে করো, যেই নামাজ দেখলে তোমরা কষ্টের কাজ মনে করো, মনে রাখবা, মনে রাখবা, ও এক সাজদা জৈসে তু কর ও এক সাজদা, ওই সাজদাটা আমার আল্লাহর কাছে এত দামি জানো, জিস সাজদু সে দিতা হে আদমি কো নাজাত। আল্লাহ হাসরের ময়দানে ওই একটা সাজদার বিনিময়ে আল্লাহ হাজার হাজার লক্ষ কোটি মানুষকে নাজাত দিয়া জান্নাতের ফয়সালা করবে। আমাদের নামাজ আর সাহাবীদের নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? নবীদের নামাজ কেমন ছিল, আমাদের নামাজ কেমন, সাহাবীদের নামাজ কেমন ছিল, আমাদের নামাজ কেমন, নিজেদের মধ্যে প্রশ্ন করলে বুঝে আসবে তাদের নামাজের সাথে যদি পার্থক্য করা হয় আকাশ পাতাল ব্যবধান। কারণ আমরা নামাজ দাঁড়াইলে দুনিয়ার যত ফাহেসা কথা আছে, দুনিয়ার যত ফেতনাবাজ কথা আছে, সব কথা জেহেনে আসে। ঠিক কিনা জোরে বলেন? এক মনে নামাজ পড়তে পারি না, খুশুখুজুর সাথে নামাজ পড়তে পারি না। আল্লাহ তাআলা বলেন, খুশুখুজুর সাথে যদি তুমি নামাজ পড়তে পারো, আমি আল্লাহর কাছে যখন চাইবা আমি আল্লাহ তোমাকে দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ জোরে বলেন। हम तो मायल भी करम है कोई सायल है नहीं, हम तो मायल भी करम है कोई सायल है नहीं, राह दिखलाए मैं किसी राह मंजिल है नहीं। আল্লাহ বলেন, কবি আল্লাহর কথাটা তার ভাষায় বলতেছেন, আল্লাহ ওই বান্দাদেরকেই তো খুঁজে যারা নামাজ পড়ে আমি আল্লাহর কাছে চাইবে। আমি আল্লাহ ওই তালাশ করনেওয়ালা বান্দাদেরকেই তো খুঁজি, চানেওয়ালা বান্দাদেরকেই তো খুঁজি। আমার কাছে যখন আমার বান্দাগুলি তাদের মনের মাকসাদগুলি আমি আল্লাহর কাছে খুলে বলবে, আমি আল্লাহ তাদেরকে তাদের গন্তব্যস্থল পৌঁছে দেওয়ার জন্যে তাদের মনের নেক মাকাসদগুলি আমি আল্লাহ পূরণ করে দেব। তাইলে বুঝে থাকলে বলেন, আমাদের নামাজ এবং সাহাবীদের নামাজের মধ্যে পার্থক্য আকাশ পাতাল ব্যবধান। সাহাবীদের নামাজ কেমন ছিল, নবীজির নামাজ কেমন ছিল, খেয়াল করে দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে কি করছেন, তালিম দিতেছেন। কারণ সাহাবীরা নবীজির কাছ থেকে সবক নেওয়ার জন্যে সব সময় পাগল হয়ে থাকতেন। কারণ নবী কি কথা বলেন, কি কথার উপরে আমল করার জন্যে। আমরা এনে ওয়াজ নসিহত শুনি কিন্তু আমলে নেই না, এক কান দিয়ে ঢুকাই আরেক কান দিয়ে বাহির করি। শুধুমাত্র হুজুরের সুরটা কেমন এইদিকে খেয়াল করি, হুজুর কি কথা বলতেছেন এইদিকে মনোযোগ নাই, আমলের মনোযোগ নাই। খেয়াল করে দেখেন সাহাবায়ে আজমাইনদের নামাজ কেমন ছিল এটা আগে বলি, এরপরে নবীজির নামাজের ক্ষেত্রে যাই। খেয়াল করে দেখেন আল্লাহ নবী যখন সাহাবীদেরকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় হিজরত করবেন রওনা দিছে, পথে মধ্যে সন্ধ্যা হয়ে গেছে। সাহাবীদেরকে নিয়ে যখন রাতের বেলায় তাবু গাড়ছে, নবীজি বলতেছেন, দেখো রাতে আমরা এই জায়গায় অবস্থান করব, তাবু গাড়লাম, এখন রাতের বেলায় শত্রুরা যেন আক্রমণ না করে, তোমরা সাহাবীদের থেকে কয়েকজন তোমরা বন্টন কইরা নাও যে পাহারা দিবা। কারণ সাথীরা ঘুমায় গেলে এই দিক দিয়ে কাফেররা যদি আক্রমণ করে তাহলে ঘটনাটা কঠিন হয়ে যাবে। নবীজি দুইজনকে পাহারা দেওয়ার জন্যে নিযুক্ত করলেন। দুইজন সাহাবী সকল তাবুকে পাহারা দিতেছে। দুইজনদের মধ্যে একজন বলতেছে, ভাই আপনি প্রথম রাত্রটা ঘুমায়া যান, আমি দ্বিতীয় রাত্র ঘুমাবো, আমি শেষ রাত্রে ঘুমাবো, আপনি সজাগ থাকবেন। দুজন বন্টন করে একজনকে ঘুম পাড়ায় দিছে, আরেকজন কি করছে, পাহারা দিতেছে। ওই দিক দিয়া কাফেররা খবর পাইছে এই জায়গাতে মুহাম্মদের দলবল নিয়া তারা অবস্থান করতেছে। কাফেররা কি করতেছে, দূর থেকে কাছে আসতেছে না, দূর থেকে তাকায় দেখে কি যেন একটা গাছের মতো দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। অথচ ওই সাহাবী বলতেছে এইভাবে রাত্রটা না যাইয়া রাত্রটা নামাজের মধ্যে কাটায় দেয়। সাহাবী নামাজে দাঁড়াইছে, এত সুন্দর করে খুশুখুজুর সাথে নামাজ দাঁড়াইছে, কাফেররা দূর থেকে বুঝতে পারতেছে না এটা না মানুষ না গাছ। এটা বোঝার জন্যে একজন কাফের আর একজনের বলে, এমনি বোঝা যাবে না, একটা তীর মারো, তীর মারলে মানুষ হলে সে নড়াচড়া করবে, আর যদি গাছ হয় তাহলে নড়াচড়া করবে না। তীর মারলো, প্রথম তীরে সাহাবী নড়াচড়া করে না, বলে এটা তো নড়ে না, বলে আরেকটা তীর দাও, দ্বিতীয় তীরটা দিল, এরপরে নড়াচড়া করে না, তৃতীয় তীরটা আরেকবার দিলেন, তৃতীয়বার যখন তীরটা দিলেন সাহাবী মনের মধ্যে একটা জোশ আসলো, না রে আমি যে নামাজে দাঁড়াই রইলাম ওই দিক দিয়ে তো আমার নবীজি এই মজলিসে আছে, আমি নামাজে থাকলে ওই দিক দিয়ে যদি কাফেররা আমার নবীকে হত্যা করে ফেলে আমি নামাজ দিয়া কি করব। এই কথা খেয়াল করে সাহাবী তাড়াতাড়ি নামাজ শেষ করলেন, তার পাশের ভাইকে জাগ্রত করলেন। তার পাশের ভাই দেখলেন সে রক্তে রঞ্জিত হইয়া জমিন লাল হয়ে গেছে। ওই ভাই তারে ডাক দিয়ে বলে, ও সাথী ভাই,
দুইজনকে মায়ার নবী দায়িত্ব দিয়েছে, তুমি একা নামাজে দাঁড়াইলা, আমি ঘুমের ঘুরে ছিলাম, তোমাকে কাফের রাত্রির নিক্ষেপ করেছে, তুমি কেন আমারে সজাগ করলা না, কেন তুমি আমারে ডাক দিলা না? ওই সাহাবী বলেন, ভাই রে, খোদার কসম করে বলি, আমি যে নামাজে দাঁড়াইলাম, আমার নামাজের মধ্যে এমন সম্পর্ক হয়ে গেছে, আমি যেন ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতে শুরু করেছি। এত মজা আমার অন্তরে লাগলো। আমি নামাজের তেলাওয়াত করতে আছি, হঠাৎ করে মনে হইল এই মজমাতে আমার মায়ার নবী শুয়ে আছেন, এই জন্যে তাড়াতাড়ি নামাজ শেষ করেছে। খোদার কসম করে বলি, মায়ার নবী যদি এই মজমাতে না থাকতো, আমি নামাজ পড়তাম, হাজারো তীর যদি আমার বুকে লাগতো, এরপরেও যতক্ষণ দেহে প্রাণ থাকতো, আমি সাহাবী নামাজ ছাড়তাম না। অথচ আমরা নামাজ দাঁড়াইলে মশা কামড় দিলে 7টা তারফা দেয়, কি বলেন? আর সাহাবীরা তীর পাইও নড়াচড়া করে না। এবার আসুন মায়ার নবীর নামাজ কেমন ছিল। মায়ার নবী সাহাবীদেরকে তালিম দিতেছিলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে সাহাবীর দলেরা, আমি যেইভাবে নামাজ পড়ি তোমরাও সেইভাবে নামাজ পড়বা। মায়ার নবী যখন এইভাবে তালিম দিতে শুরু করেছেন, তালিম দেওয়া শেষ, নবীজি নামাজে দাঁড়াইলেন, সাহাবীরাও নবীজির পিছনে নামাজে দাঁড়াইছেন। এমন সময় মায়ার নবী নামাজে দাঁড়াইয়া সামনের দিকে হাত বাড়ায়, আবার হাতটা এইভাবে গুঠায় নেয়, আবার সামনের দিকে হাত বাড়ায়। এই দৃশ্য যখন সাহাবীরা নামাজ থেকে দেখছে, নামাজ শেষ হওয়ার পরে বলে, নবী গো, আপনি বলেছেন আপনি যেভাবে নামাজ পড়েন আমরা সাহাবীরাও সেইভাবে নামাজ পড়ব। ওগো নবীজি, আমরা নামাজ থেকে দেখেছি আপনি সামনের দিকে নামাজের মধ্যে হাত বাড়াইলেন, আবার হাত পিছনের দিকে উঠাই নিলেন, কারণটা কি? মায়ার নবী বলেন, সাহাবীরা রে, আমি হাত বাড়াইছি এর অর্থ এই না তোমরাও হাত বাড়াইবা। বলে, তাহলে কেন আপনি হাত বাড়াইছেন? বলে, আমি যখন নামাজে দাঁড়াইলাম, মহান আল্লাহ জান্নাতের নিয়ামতে বড় বড় আঙ্গুরের ছড়াগুলি আমি নবীজির সামনে তুলে ধরেছে। আমি নবীজির সামনে তুলে ধরেছি, আমি চেয়েছিলাম ওইখান থেকে আঙ্গুর আনার জন্য। আমার আল্লাহ বলেন, নবী আমার, এই সময় আপনাকে আঙ্গুর দেওয়ার জন্য আঙ্গুর দেয় নাই। নবী গো, আপনার মতো যদি আপনার আনেওয়ালা উম্মতেরা আপনার মতো যদি খুশুখুজুর সাথে নামাজ দাঁড়ায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম গো নবী, আপনার উম্মতেরা আপনার মতো নামাজ পড়ে যদি দুনিয়া থেকে বিদায় হইতে পারে, আমি আল্লাহ আখেরাতে তাদের জন্যে জান্নাতের নাজ ও নিয়ামত আঙ্গুরগুলি আপনার উম্মতদের জন্যে রেখে দিলাম। নবীজির নামাজ কেমন ছিল খেয়াল করে দেখেন, আমরা নামাজ কেমন। এই জন্যে আল্লাহ তাআলা বলেন 2 নাম্বার পুরস্কার, 2 নাম্বার কর্মসূচি, ও আকামুস সালাহ, ও দুনিয়ার মানুষেরা, 2 নাম্বার কর্মসূচি হলো তোমরা নামাজ কায়েম করবা, নামাজ প্রতিষ্ঠা করবা, নিজে পড়বা, ঘরের বিবিরে পড়াইবা, নিজের সন্তানরাও পড়াইবা, নিজের প্রতিবেশীরা নামাজের কথা বলবা, নিজের ফ্যামিলির সকল মানুষকে নামাজের কথা বলবা। এমন অনেক মুসল্লি আছে নিজে নামাজ পড়ে কিন্তু ঘরে বউ নামাজ পড়ে না। কে বলেন ঠিক কিনা? অনেক এমন মুসল্লি আছে নিজের সন্তান নামাজ পড়ে না, কিন্তু দেখা যায় বিভিন্ন জেলাতে তাবলিগ করে, বিভিন্ন জেলাতে দাওয়াতের মেহনত করে, বিভিন্ন জায়গাতে যায়, কিন্তু সে নামাজ পড়ে, ঘরের কেউ নামাজ পড়ে না। ঘরের মানুষগুলা বেপরদা হয়ে চলে, এমন মানুষ আছে না? নাই আছে ভাই রে। আল্লাহ বলেছেন ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করার কথা বলেছেন। এর অর্থ হলো নিজে পড়তে হবে, পরিবারের মানুষদেরকেও নামাজের কথা বলতে হবে, নিজের সন্তানগুলিরও নামাজের কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি নামাজ পড়তে পারো, মায়ার নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবে আল্লাহ নিবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটা কোন আমলের নিবে? নামাজের। যেটার হিসাব সর্বপ্রথম নিবে এটাই আমরা ছেড়ে দিছি। যেটার হিসাব সর্বপ্রথম নিবে এই আমলে আমরা ছেড়ে দিছি। তাইলে প্রথম প্রশ্নই যদি আমরা না দিতে পারি, তাহলে আল্লাহর কাঠগড়া থেকে মুক্ত হওয়ার কোনো পথ আছে? নাই। ও ভাই, এই জন্য আজকে থেকে তওবা করি, জীবনে যত নামাজ ছেড়েছি আজকে থেকে তওবা করি যে হুজুর আর কোনোদিন নামাজ ছাড়বো না। সকলে হাত উঠান ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে
সব সময় আদায় করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন, হাত নামান। মেরে ভাই, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আমি শর্ট আকারে ব্যাখ্যা দিয়ে শেষ করে দিতেছি, কারণ আপনাদের মনোযোগও দেখতেছি বেশি একটা ভালো না, কারণ ঠান্ডাটা প্রচুর পড়ছে আর সময়টা একবারে বেশি লং টাইম হয়ে যাইতেছে। কারণ শীতের রাত্র 12টা পর্যন্ত আলোচনা করলে এটা বেমানান দেখা যায়। এরপরেও আমি আর সর্বোচ্চ 10-15 মিনিটের ভিতরে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা বলেন 1 নম্বর কর্মসূচি ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করে তারা আল্লাহর সাথে কি করে? আল্লাহর সাথে ব্যবসা করে। যারা কি করে? কোরআন তেলাওয়াত করে তারা আল্লাহর সাথে ব্যবসা করে। 2 নম্বর কর্মসূচি হলো যারা নামাজ পড়ে তারা আল্লাহর সাথে ব্যবসা করে। 3 নম্বর কর্মসূচিটা আল্লাহ তাআলা বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, 3 নম্বর কর্মসূচিটা হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। ওয়া আনফাকু, তোমরা খরচ করো মিম্মা, ওই মাল থেকে, মিম্মা রাযাকনাহুম, ওই রিজিক থেকে। কোন রিজিক? যেই রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ ইশারা দিলেন ওই রিজিক থেকে তোমরা কি করো? সিররাও ওয়া আলানিয়া, প্রকাশ্যে অথবা গোপনে। যদি তোমরা কি করো? তোমরা যদি তিজারাতাল লান তাবুর, তোমরা যদি দান করো, খরচ করো, ব্যয় করো, আমি আল্লাহর রাস্তায় যদি খরচ করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তিজারাতাল লান তাবুর, আমি আল্লাহর সাথে তোমরা ব্যবসা করলা। আমি আল্লাহর সাথে যখন তোমরা ব্যবসা করবা, জানো আমি আল্লাহ তোমাদেরকে কি সফলতা দান করব? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিব। কেমন জান্নাতের মালিক বানাইবো জানেননি? মায়ার নবী বলেন ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা ওয়া লা ইয়াদফুনুনা ওয়া লা ইয়াবুনুনা ওয়া লা ইয়ামতাখিতুনা। ক্বালু ফামা বালুত তাআমি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা জুশাউন ওয়া রাশুন কারাশিল মিসকিন। মায়ার নবী বলেন, আমার উম্মতেরা রে শুনো, আল্লাহ যে আল্লাহর সাথে ব্যবসা করলে আল্লাহ যে সফলতা দান করবেন জানুনি। 1 নাম্বার হলো তোমাদেরকে জান্নাত দিয়া সফলতা দান করবে। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি দিদার তোমাদের জন্য নসিব করবে। তুরিদুনা শাইআন আযীদুকুম আলাম তুবাইয়িদ উজুহানা আলাম তুদখিলনাল জান্নাতা ওয়া তুনাজ্জিনা মিনান নার। মায়ার নবী বলেন ইন্না আহলাল জান্নাতি, মায়ার নবী বলেন জান্নাতীরা যখন সারিবদ্ধভাবে লাইনে দাঁড়াবে, এমন সময় তুরিদুনা আযীদুকুম, আল্লাহ জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে, ও বান্দাবান্দির দল, তোমরার মনে কি আরো কোনো কিছু চাই কি যে আমি আল্লাহ তোমাদেরকে দেই? বলে আল্লাহ গো, আলাম তুবাইয়িদ উজুহানা আলাম তুদখিলনাল জান্নাতা ওয়া তুনাজ্জিনা মিনান নার। ও আল্লাহ, আপনি কি আমাদের চেহারা কি আপনি আলোকিত করেন নাই? তুরিদুনা শাইআন আযীদুকুম আলাম তুবাইয়িজ উজুহানা, আল্লাহ আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেন নাই? ও আল্লাহ, আপনি আর কি দিবেন? এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে জান্নাতে? দুনিয়ার মানুষ শুনো, যাদের আমল নামার ডাইন হাতে দেওয়া হবে তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের নেই সুন্দর হয়ে যাবে। যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে তাদের চেহারাটা কালো বিবর্ণ হয়ে যাবে। এই জন্যে জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি আর কি দিবেন? আপনি তো তুরিদুনা শাইআন আযীদুকুম, আপনি বলতেছেন আরো কিছু দিবেন। আল্লাহ আলাম তুবাইয়িজ উজুহানা, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করে দেন নাই? আলাম তুদখিলনাল জান্নাতা, আপনি কি আমাদেরকে জান্নাতে ঢুকান নাই? আর কি এমন কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, জানো আমি আল্লাহ তোমাদের চেহারা পরিষ্কার করলাম, তোমাদেরকে জান্নাতে ঢুকাইলাম। তুবাইয়িজ উজুহানা আলাম তুদখিলনাল জান্নাতা ওয়া তুনাজ্জিনা মিনান নার, তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করলাম।
এরপরে তোমাদের কি কি দিব জানো? আল্লাহ রাব্বুল মায়ার নবী বলেন পায়ার পাউল হিজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন যেই নিয়ামতটা তোমাদেরকে দিব এটা দেখা তোমরা জান্নাতের যা কিছু পাইছো সব নিমিষেই ভুলে যাইবা। মায়ার নবী বলেন পায়ার পাউল হিজাব, সাথে সাথে আল্লাহর কুদরতি নূরের তাজাল্লির পর্দাগুলি উঠায়া দিবে। জান্নাতীরা আল্লাহর দিদার তাদের নিজের চোখে দেখা বেহুশ হয়ে যাবে। মায়ার নবী বলেন ওই জান্নাতি মানুষগুলো আল্লাহর দিদার পাওয়ার পরে, আল্লাহকে দেখার পরে জান্নাতে যা কিছু পাইছে সব ভুলে যাবে। বলবে আল্লাহ গো, এতক্ষণ পর্যন্ত যা তুমি দিছো সব চাইতে শ্রেষ্ঠ উপহার নিয়ামত তোমার দিদার পাইছি। তোমাকে দেখার পরে আল্লাহ জান্নাতের সবচেয়ে বড় নিয়ামতটা আমরা পেয়ে গেলাম। ও ভাই, আমরা জান্নাত পাবো, জান্নাত আল্লাহ দিবেন, জান্নাতে ঢুকাবেন। জান্নাতে ঢুকানোর পরে আল্লাহ তাআলা কি কি দিবেন, এর মধ্যে একটা হলো আল্লাহর দিদার আল্লাহ তাআলা আমাদের জন্য নসিব করবেন। আরও কি দিবেন? অগণিত খাবারের ব্যবস্থা করবেন। খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা যে বলছেন আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলা লিয়াতাইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। তিনটা কর্মসূচি পালন করবা, আমি আল্লাহর সাথে ব্যবসা করবা। লান তাবুর, আমি আল্লাহ সফলতা তোমাদেরকে দিব। কি সফলতা? জান্নাত দিব। জান্নাত দেওয়ার পরে শুধু জান্নাত দিয়ে ক্ষান্ত করব না, এই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাদের খাবারের ব্যবস্থা করব। খাবার পাওয়ার পরে তোমাদেরকে আমি আল্লাহ ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে জান্নাত দেব, জান্নাতের মধ্যে অগণিত নাজ নিয়ামত দেব। তুমি যা মনে চাই খাইবা, যা মনে চাই পান করবা। তোমাকে অগণিত নিয়ামত দেওয়ার পরে বিশাল আলিশান তোমাকে খাট দেব। এই আলিশান খাটের মধ্যে বিছানার মধ্যে যখন তুমি ঘুমাইবা তোমার একা ভালো লাগবে না, তোমার মন আনচান আনচান করবে। কিন্তু তোমার মনের খবর আমি আল্লাহ জানি। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। বান্দা, আমি আল্লাহ তোমার জন্যে পাক সাফ একজন নেককার পবিত্র বিবির ব্যবস্থা আমি আল্লাহ করব। মায়ার নবী এই আয়াতের আলোচনা করতে যায় বলেন শুনো, জান্নাতে কোনো কষ্টের জায়গা না। জান্নাতে সিটের মধ্যে বিছানার মধ্যে ঘুমাইলে আর ওঠার প্রয়োজন হবে না। একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, যদি না ওঠার প্রয়োজন হয়, আপনি বলতেছেন অগণিত খাবার খাবে, অগণিত পানীয় জাতীয় জিনিস পান করবে, তাহলে তো প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে। নবীজি, আপনি বলেছেন শোয়া থেকে তাদের ওঠার প্রয়োজন হবে না, তাহলে প্রস্রাব পায়খানা তারা কেমনে করবে? এটার প্রয়োজনটা কেমনে মিটবে? মায়ার নবী বলেন ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা ওয়া লা ইয়াদখুলুনা ওয়া লা ইয়াবুলুনা ওয়া লা ইয়ামতাখিতুনা। ক্বালু ফামা বালুত তাআম ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবী বলেন উম্মতেরা রে, তাদের প্রস্রাবের প্রয়োজন হবে না, পায়খানার প্রয়োজন হবে না, খাস পালানোর প্রয়োজন হবে না, নাক পরিষ্কার করার প্রয়োজন হবে না। বলে তাহলে তাদের খাবার যাবে কোথায়? পানীয় জাতীয় বস্তু পান করবে, এগুলা যাবে কোথায়? তাদের তো প্রস্রাব পায়খানার প্রয়োজন আছে। মায়ার নবী বলেন কলা জুসাউন, ও উম্মতেরা দল শুনো, আমার জান্নাতি উম্মতরা যখন জান্নাতে শোয়া থাকবে, কলা জুসাউন, তাদের প্রতিটা পশমের তারা যখন খাবে, তাদের খাবার শেষ হওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে একটা ডেকুর আসবে। ডেকুরটা দিতে দেরি হবে। আমার উম্মতের সকল খাবার হজম হইতে পায়খানার প্রয়োজনটা মিটতে সেকেন্ড দেরি হবে না। বলে মানলাম, ডেকুর দিলে খাবার হজম হয়ে যাবে। ও নবীজি, তাহলে পানীয় জাতীয় বস্তু তারা পান করবে, প্রস্রাবের প্রয়োজন কেমনে মিটবে? বলে জুসা উনওয়া রাসুন। রাসুন শব্দের অর্থ হলো ঘাম। বলে আমার উম্মতের গাম পশমের গুড়ায় একটা চিকন গাম দিবে। গামটা যখন বাহির হবে, গামটা বাহির হওয়ার সাথে সাথে আমার উম্মতের প্রস্রাবের প্রয়োজনটা আল্লাহ মিটাই দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। সাহাবীরা বলেন ক্বালা জুসা উনওয়া রাসুন কারাশিল মিসকিন। সাহাবীরা বলেন নবী গো, আপনি বললেন ডেকুরের মাধ্যমে পায়খানার প্রয়োজন মিটা দিবে। ও নবীজি, আপনি বলেছেন গামের মাধ্যমে প্রস্রাবের প্রয়োজনটা মিটা দিবে। নবী গো, আপনি বলেছেন জান্নাতে কোনো কষ্টের জায়গা না। এখন যদি কোনো মানুষ ঘামে, দুনিয়াতে মানুষ ঘামলে একজনের ঘাম আরেকজন সহ্য করতে পারে?
পারে না, ঘামলে এর চেয়ে দুর্গন্ধ আর হতে পারে না। কিন্তু দেখা যায় নবী গো, দুনিয়ার মতো জান্নাতেও যদি মানুষ ঘামে তাইলে জান্নাতে আরেকজন তো কষ্ট পাবে। আল্লাহু আকবার বলে। কারণ দুনিয়াতে মানুষ যখন ঘামে একজনের কাছে আরেকজন ভিড়তে কষ্ট পায়, এটা তো আমরা চিন্তা করি না। সারাদিন বিড়ি টানি, সারাদিন সিগারেট খায়, দিন শেষে রাতের বেলায় বিবির কাছে ঘুমাইতে যায়। মেরে ভাই, মানুষের মুখের এত বড় দুর্গন্ধ, আমরা এত বড় বুকা, সারাদিন বিড়ি সিগারেট খাইয়া, সারাদিন তামাক জাতীয় বস্তু খাইয়া নিজের বিবির কাছে যায়। ওই মহিলাটা কেমনে আপনার দুর্গন্ধ সহ্য করে? আপনি তো তার হক নষ্ট করলেন। দুনিয়াতে আপনি বিড়ি খাইলেন, চিন্তা করলেন না আমার কাছে তো একজন বিবি থাকে, আমার তো বিবি থাকে, আমার স্ত্রী আছে, আমি তো অন্যের মুখের গন্ধ সহ্য করতে পারবো না, সে কেমনে আমারটা সহ্য করবে? এমন অনেক মুসল্লি সারাদিন বিড়ি টানে, নামাজের মধ্যে যখন দাঁড়ায় তার কাছে আরেকজন দাঁড়াইলে দাঁড়াইতে পারে না, মুখের মধ্যে বিড়ির গন্ধ এমনভাবে চলে। ও মেরে ভাই শুনেন, মায়ার নবী সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, তাইলে গামের কষ্টটা তো জান্নাতীরা কষ্ট করবে। মায়ার নবী বলেন না রে না, কলা দুশাউন ওয়ারা শুনকার শেল মিসকিন। ও আমার সাহাবীরা, জান্নাতি মানুষের পশমের গুড়ায় যে গাম বাহির হবে, এটা দুনিয়ার মানুষের গামের মতো দুর্গন্ধ হবে না। এই গামটাকে আল্লাহ মেশকে আম্বরের চাইতে সুঘ্রাণ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এত এত নিয়ামত আমাদের জন্য রেখে দিবেন। কর্মসূচি কয়টা? 3টা। তাইলে কর্মসূচিগুলি কঠিন না সহজ? সহজ। ভাই 1 নাম্বার কোরআন তেলাওয়াত। আমরা মুসলমানের সন্তান, মুসলমানের প্রথম কাজ হলো ইবাদত বন্দি করা। নামাজের পাশাপাশি যারা কোরআন তেলাওয়াত করতে পারে কোরআন পড়া, কারণ এটা আল্লাহর সাথে ব্যবসা করা হয়, নামাজ পড়া। 3 নাম্বার হলো খরচ করা। মায়ার নবী বলেন, যদি কোনো মানুষ নিজের রিজিক থেকে যদি সে অল্প কিছু যদি অন্যের জন্য খরচ করে, আল্লাহর রাস্তায় খরচ করে, মায়ার নবী বলেন ওই মানুষটার এই আমলটার মধ্যে যদি ইখলাস থাকে, আল্লাহ তাআলা তার জন্যে একটা ফেরেশতা দিয়া কবুল হজ করায়া নিবে। যদি ইখলাসের সাথে কেউ দান করে, খরচ করে, আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে অথবা গোপনে যদি কেউ কি করে দান করে, তাহলে আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন ওই মানুষটার দানের বদৌলতে আল্লাহ তাআলা হতে পারে কবুল হজটা একজন ফেরেশতার মাধ্যমে তার হজটা আল্লাহ কবুল করে নিবে। হযরত রবি ইবনে সুলাইমান, এটা বলে আমি শেষ করে দেব আলোচনা। হযরত রবি ইবনে সুলাইমান যুগশ্রেষ্ঠ একজন ওলি ছিলেন। উনি ওনার এলাকা থেকে হজে যাওয়ার মনস্থ করছে, কারণ আগের একটা যুগ ছিল, এখন এনে দেখা যায় 7-8 ঘন্টার ভিতরে মক্কা মদিনা পৌঁছা যায়। তো আগের একটা যুগ ছিল, পায়ে হেঁটে উটের উপরে ঘোড়ার উপরে আরোহিত হইয়া এলাকা থেকে মানুষ বাহির হইতো হজের সফরে, মাস 3 মাস 6 মাস 7 মাস লাগায়া হজে মক্কা মদিনা যেত। কিন্তু আরেকটা প্রথা ছিল যে এক এলাকা থেকে হাজী সাহেব গেলে অন্য এলাকার আরও একসাথে মিললে একটা কাফেলা বানায় তারা কি করতো, হজে যাইতো। রবি ইবনে সুলাইমানও নিজের এলাকা থেকে সাথীদের কিনে হজের কাফেলা বানায়া উনি রওনা দিছে, হজে যাবে। পথের মধ্যে যখন সন্ধ্যা হয়েছে তখন কি করছে, বিকালবেলা তাঁবু কাটছে। আর রবি ইবনে সুলাইমান সকল সাথীরা যখন তাঁবুর ভিতরে, রবি ইবনে সুলাইমান তাঁবু থেকে বাহির হইয়া একটা এলাকার পার্শ্বে দিয়া তিনি হাঁটতেছেন, একটা খালের কিনারা দিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা দৃশ্য দেখতে পাইলেন যে একটা মহিলা মরা গরুর গোশত কাইটা বাজারের ব্যাগের ভিতরে ঢুকাইতেছে। এই দৃশ্য দেখলেন রবি ইবনে সুলাইমান, দেখতেছেন, এখন চিন্তার মধ্যে পড়ে গেলেন মহিলাটা মুসলমান নাকি অমুসলিম। মুসলমান যদি হয় সে বুকরা পরবে না, আর মুসলমান যদি না হয়, হ্যাঁ সে তো মুসলমান হইলে মরা গরুর গোশত খাওয়া তার জন্য হারাম সে জানবে, কিন্তু অমুসলিম হইলে তো সে বুকরা পরবে না। এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। মহিলা মরা গরুর গোশত কাইটা যখন বাড়ির দিকে রওনা দিছে, ওই দিক দিয়ে রবি ইবনে সুলাইমান কি করছে, মহিলার পিছু পিছু হাঁটতে শুরু করছে। আল্লাহু আকবার বলে হাঁটতে হাঁটতে মহিলা যখন ঘরের ভিতরে ঢুকছে, রবি ইবনে সুলাইমান দরওয়াজার আড়াল থেকে দাঁড়ায় রইলেন। ওই দিক দিয়ে ঘরে ঢুইখা ছোটো ছোটো 3টা বাচ্চা মহিলা ঘরে ঢুইখা
তিনটা বাচ্চারে বলতেছে, এই নাও, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যা আসছে ধৈর্য ধারণ করো, তোমাদেরকে এখন পাক করে দেব, তোমাদের খাবারের ব্যবস্থা মহান আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রবি ইবনে সুলাইমান এবার বুঝলেন মনে হয় মহিলাটা মুসলমান, এতে কোনো সন্দেহ নাই। রবি ইবনে সুলাইমান কি করলেন, মাগো আপনি একটু আমার কথা শুনেন, আমি দূর থেকে দেখতেছিলাম আপনি মরা গরুর গোশত কাটতেছেন, আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, এখন আপনার কথাতে বুঝতে পারলাম আপনি মুসলমান। তবে আমার প্রশ্ন, মুসলমান হওয়ার পরে আপনার তো জানার বাকি মরা গরুর গোশত খাওয়া আপনার জন্য হারাম, কেন আপনি এমনটা করতেছেন? মহিলাটা ঘর থেকে জবাব দিলেন, ও পথিক, আপনি কোথায় থেকে আসলেন জানি না, চিনি না। ও বৃদ্ধ বাবা শুনেন, আপনি আমাকে যেই প্রশ্নটা করেছেন, আমি মুসলমানের সন্তান, কথা সত্য, কিন্তু আমি এও জানি মরা গরুর গোশত একজন মুসলমানের জন্য হারাম, এটা আমি জানি। তবে এটাও জায়েজ আছে, যখন কোনো দিন জীবন বাঁচানোর জন্যে কোনো কিছু থাকবে না, জীবন বাঁচানোর জন্যে যতটুকুন হারাম খাওয়ার প্রয়োজন ততটুকুন হারাম খাওয়া জায়েজ আছে, এটা আমি জানি। এই জন্যে মরা গরুর গোশতটা আমি কাইটা আমার সন্তানের জন্য নিয়ে আসলাম। বলে, মাগো তোমার স্বামী কোথায়? তোমার ঘরে কি আর কোনো খাবার নাই? ওই মহিলা বলেন, বাবাজি শুনেন, আমার স্বামী 3 দিন হয়ে গেল দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। ও বাবা, আমার স্বামীর উপার্জিত যতটুকু সম্পদ ছিল, আমার স্বামীর সম্পদগুলো শেষ হয়ে গেছে আগে। আমার স্বামীর অসুস্থতার কারণে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আমি 1 দিন 2 দিন না, একাধারে 3-4 দিন পর্যন্ত আমার ছোট ছোট বাচ্চাগুলিরে খালি পাতিলে পানি দিয়া, খালি পাতিলের মধ্যে পানি দিয়া, চুলার মধ্যে দিয়া আমার সন্তানগুলিরে আমি সান্ত্বনা দিতে শুরু করেছিলাম। এই তো বাবা হয়ে গেছে, এই তো বাবা হয়ে গেছে। বাবাজি শুনেন, আমি মা হইয়া আমার সন্তানগুলিরে কেমনে আমি দুঃখা দিতে পারি? এরপরেও 3 দিন পর্যন্ত তাদেরকে শুধু পানি জাল দিয়া দুঃখা দিয়েছি, কিন্তু আজকে দেখলাম আমার সন্তানগুলি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, জমিনে গড়াগড়ি করতেছে। এই জন্যে মরা গরুর গোশত কাইটা নিয়ে আসলাম। রবি ইবনে সুলাইমান বলেন, মাগো থামো, আমাকে 5 মিনিট সময় দাও, আমি বাজার থেকে তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। রবি ইবনে সুলাইমানের হাতে হজে যাওয়ার জন্য যতটুকুন মুদ্রা ছিল, যতটুকুন পয়সা ছিল, 6 দিরহাম ছিল। ওই 6 দিরহাম দিয়া ওই মহিলা ইতিম বিধবা পরিবারের জন্যে রবি ইবনে সুলাইমান আটা আর কিছু গোশত আইনা রবি ইবনে সুলাইমান মহিলার হাতে দিয়া বলে, মাগো এই গোশতটা ফেলে দাও, আর মরা গরুর গোশত ফেলে দিয়া আমি বাজার থেকে তোমার জন্য খাবার নিয়ে আসলাম, এটা তুমি পাক শাক করে তোমার ইতিম সন্তানদের মুখে তুলে দাও। وأنفقوا مما رزقناهم سرا وعلانية। খেয়াল করে দেখেন, রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি